তোমরা আশীর্বাদ করো আমার সন্তান যেন এরকম অন্নে পুণ্যে ভরে থাকে সবসময়, সবাইকে এতে দিতে পারি এরকম। সবাইকে নীলষষ্ঠীর অনেক শুভেচ্ছা। মা প্রতি বছর হাজার কষ্ট হলেও এই নীলষষ্ঠী করে আমার জন্য। আমার পেট থেকে জন্ম দিলেই মা হওয়া যায় তা তো নয়। ও আমি অলরেডি অনেকদিন আগেই ব্লোজোর মাম্মাম হয়ে গেছিলাম। নীলের বাতি দেবো একটা ব্লোজোর নামে একটা মাম্মামের নামে, যেহেতু দুজনেই সন্তান তাই দুজনের নামেই দিতে হবে। তো খুব প্রত্যেকটা সন্তানই যেন ভালো থাক, সুস্থ থাক। কেমন আছে সবাই? আই হোপ খুব ভালো আছিস, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ তো নীলষষ্ঠী, সবাইকে নীলষষ্ঠীর অনেক শুভেচ্ছা। তো আমার তো এবার মাম্মামকে নিয়ে প্রথম নীলষষ্ঠী, তাই জন্য দেখতেই পাচ্ছ আমি আর মাম্মাম টিউনিং করেছি। কেমন লাগছে বলো বলো। তো সত্যি বলতে ছোটোবেলা থেকে যখন একটু বড় হয়েছি, বুঝতে শিখেছি, দেখেছি মা প্রতি বছর হাজার কষ্ট হলেও এই নীলষষ্ঠী করে আমার জন্য, আমার ভালো থাকার জন্য। এবার হয়েছে আমার পালা, এবার প্রতি বছর আমাকেও করতে হবে আমার সন্তানের জন্য, মানে আমার মাম্মামের জন্য। তো আমার এই নীলষষ্ঠী করে তো ভীষণ ভালো লাগছে। আর একটু না সত্যি কথা বলতে মনটা খারাপ, আমার মাম্মামটা না গলা ব্যথাও খুব কান্নাকাটি করে। সত্যি বলতে যত বড় হচ্ছে ওর খেতে একদমই চায় না, একদমই খেতে চায় না। তো খাওয়াতে বসলেই এত কান্নাকাটি করে, তো তার জন্য না গলায় পেইন হচ্ছে। তার জন্য সকাল সকাল ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। নীলষষ্ঠীর দিনে যদি ডাক্তার দেখাতে যেতে হয় কতটা খারাপ লাগে বলো। যার জন্য উপোস করছি সন্তানের জন্য, তাকে নিয়ে আমি ডাক্তারখানায় ছুটছি, খুব কষ্ট লাগে। তো এখানে আমি মধু দিয়ে নিচ্ছি, তোমাদেরকে আমি সেটাই বলছি। ভয়েস ওভার দিচ্ছি তার কারণ ঘরে ফ্যানটা এত জোরে চলছিল তার জন্য। আর যেহেতু মামামের একটু গলাটা ব্যথা ব্যথা, তার জন্য এসিটা চালাচ্ছি না, কারণ ওর এত ছোট তো গলা ব্যথার কষ্ট হতে পারে। আর পাখার আওয়াজ তো তোমরা জানোই। দেখো এবার ঘি মাখিয়ে নেবো। কি হচ্ছে বাবা? কাশি হচ্ছে। অ্যাকচুয়ালি এত ছোট তাই বেশি কিছু করতে পারছি না, মাথায় বেশি কিছু দেওয়াও যাবে না বলে মতো। আর এখানে দেখো মাম্মামকে কোলে নিয়ে পুজো দিতে বসেছি। মাম্মাম কিন্তু কোলে বসে পুজো করলে খুব মজা পায়, ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে। তো এটা আমার খুব ভালো লাগে, ও খুব আনন্দ পায়। আর কোল থেকে তুলে দিলে খুব চিৎকার চেঁচামেচি করে। ও ঠাকুর পুজো করতে ভীষণ ভালোবাসে। এই দেখো পাশে ব্লাউজও এসে গেছে। তোমাদের বলেছিলাম না আমাদের ব্লাউজও কিন্তু ভক্তির দিক থেকে কোনো দিকে কম যায় না। ও কিন্তু ঠাকুরকে ভীষণ ভক্তি করে ভালোবাসে। আর সত্যি কথা বলতে আজকে তো নীলের বাতি দিতে হবে, আমি দুটো দেবো, একটা ছেলের নামে একটা মেয়ের নামে। আমার ফার্স্ট সন্তান তো আমার ব্লাউজও, তাই না? পেট থেকে জন্ম দিলেই মা হওয়া যায় তা তো নয়। ও আমি অলরেডি অনেকদিন আগেই ব্লাউজের মাম্মাম হয়ে গেছিলাম। আমি মা হওয়ার জন্য যে পেট থেকে জন্ম দিতে হবে এটা আমি এগ্রি করি না। তো তোমরা কারা কারা এগ্রি করো না আমাকে জানিও। তো সত্যি বলতে আমার কাছে আমার ব্লাউজও যা, আমার মেয়েও তা। ও একটা অবলা প্রাণী বলে ওজন ও আমার কাছে আলাদা কিছু নয়। মানুষ হয়তো হতে না পারে, কিন্তু আমার সন্তান পশু হোক বা মানুষ সমান হয়। তো কারোর সাথে কারো কম্পেয়ার হয় না। সো ফাইনালি ঘরের ভোলেনাথকে দিয়ে জল ঢেলে ঠান্ডা করে এবার মন্দিরে চলেছে। আর তোমরা তো এই মন্দিরটা একদমই নোন, তোমরা সবাই জানো যারা আমার শিবরাত্রির ব্লগ দেখেছো। এই মন্দিরে আমি জল ঢালতে আসি, একদম ছোট্টবেলা থেকে শিবরাত্রি করি তখন। আর ভালোই ভিড় ছিল। ওই দেখো ধ্যানেশ্বর কাকু, উনিই সবকিছু মন্ত্রফন্ত্র পড়াবে। আর এখানে লাইনে আমি দাঁড়িয়ে রয়েছি। বেশি লাইনই পড়েনি, যখন আমরা ছোট ছিলাম শিবরাত্রি করতাম তখন প্রচুর ভিড় হতো গাছ, আর এখন অত হয় না। এখানে দেখো মন্ত্র পড়িয়ে পুজো দিচ্ছে, আর আমি জিজ্ঞেস করছি কোনটা দেবো একে একে। অ্যাকচুয়ালি আমার কাছে নীলের উপোসটা প্রথম অ্যাকচুয়ালি দেখলাম পুরো শিবরাত্রির মতনই, জানা ছিল না আমার যদিও বা, বাট নীলের উপোসটা শিবরাত্রির মতনই সেম প্রসিডিওর। সত্যি কথা বলতে যেখানেই যাই জল ঢালি না ঢালি আমাকে এই মন্দিরে আসতেই হবে। আমি জানি না কেন, এই মন্দিরের সাথে একটা আলাদা অ্যাটাচমেন্ট আছে। আর অ্যাকচুয়ালি ছোট্টবেলা থেকে আসি তো তার জন্য একটা আলাদা ভালোবাসা কাজ করে। তো এখানে কাকু বলে দিচ্ছিল আর আমি এখানে দিয়েছিলাম। কত লোক দেখেছো। সত্যি কথা বলতে মাম্মাম বড় থাকলে মাম্মামকে একটু নিয়ে আসতাম, খুব ইচ্ছে ছিল বলে বাবাকে এসে ছুঁয়ে নিয়ে যাবো। একদিন এটাও করবো, কারণ আমার মনের খুব ইচ্ছে। তবে এবছর গঙ্গায় যেতে পারলাম না, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, মাম্মামের একটু গলা ব্যথা, তাই জন্য বেকার আমি গিয়ে স্নান করলে যদি ঠান্ডা লেগে যায় তাই জন্য ওটা স্কিপ করে দিচ্ছি, পরের বছর যাবো। সত্যি কথা বলতে একদম ছোট থেকে শিবরাত্রি করে তো তখন থেকে এই মন্দিরেই জল ঢালতাম, তাই পুরো সবকিছু চেনা জানা হয়ে গেছে। আর এই কাকু এত ভালোবাসি, এত জোর জুলুম করি কাকুর সাথে বলে বোঝানোর মতো না। হ্যাঁ আমি এখানে মিষ্টির প্যাকেট নিয়ে কাকুকে বলছি একটু সংকল্প করে দেবো যে তোর মেয়ে না ছোট, আর আমি তাহলে আমার বরের নামেই করে দাও, কি আর করবি, সংকল্প করে দাও। তো এখানে সংকল্প করে দিয়েছে। এবার আমি দেখো এবার আমি নীলের বাতি দেবো একটা ব্লাউজের নামে একটা মামামের নামে, যেহেতু দুজনেই সন্তান তাই দুজনের নামেই দিতে হবে। তো খুব করে প্রে করে নিলাম যে আমার সন্তান দুটোই ভালো থাকে, খুব ভালো থাকে, সুস্থ থাকে। আমার থুতু আমার দুটো বেবি সুন্দর ভালোভাবে সুস্থ থাকুক। এছাড়া আমার আর কিচ্ছু প্রে নেই, যাতে ওদের সমস্ত কষ্ট আমার চলে আসে, ওরা যাতে খুব ভালো থাকে। একটা মা বাবা তো এটাই চায় না যে সন্তান সব থেকে ভালো থাকুক, তাদের যাতে কোনো কষ্ট ছুতেও না পারে, তাদের সব কষ্টগুলো আমার যাতে চলে আসে। শুধু আমার নয়, প্রত্যেকটা সন্তানই যেন ভালো থাক, সুস্থ থাক। সন্তান ভালো থাকলে
বাবা মাও ভালো থাকবে। তো এখানে প্রত্যেকের সন্তানের জন্য আমি প্রে করছি, সাথে সবাই খুব ভালো থাকে, এর থেকে আর বেশি কিছু চাই না। আর সত্যি কথা বলতে তো পুজো দিয়ে একটু কেনাকাটা করতে গেছিলাম, কারণ কাকু বলছে কি রে তোর ঘরে অন্নপূর্ণা এসছে, তুই কিছু দিবি না? আমি বললাম তুমি কি চাও বলে, বলছে তোর ঘরে তো মা লক্ষ্মী অন্নপূর্ণা এসছে, তাই তুই পুরো পায়েসের ভাতটা নে, মানে যত উপাসীরা খাবে তাই পুরো পায়েসের ভাতটা এসেছে, মানে পায়েসের জন্য যে সামগ্রী লাগে টোটাল যত লোক খাবে তত লোকের পায়েসের দায়িত্ব নিয়েছি। তোমরা আশীর্বাদ করো আমার সন্তান যেন এরকম অন্নে পুণ্যে ভরে থাকে সবসময়, সবাইকে এতে দিতে পারি এরকম। বাড়ি চলে এসেছি, এবার শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। চলো চরণামৃত্যু খেয়ে আমি আমার উপোসটাকে এবার ভেঙে দিই, কারণ শরীরটা আমার আর দিচ্ছে না, আমি জানি না কেন। খারাপ লাগছে, জল তেষ্টা পাচ্ছিল আর কিছু খিদে পাইনি। দেখো আমার মানে গলা দিয়ে কথা বেরোচ্ছে না, 5টার পর থেকে শরীরটা আমার এত খারাপ লাগছে। এখন আগে তো টেনশন করেছি মেয়েটাকে নিয়ে প্রচন্ড, আর দ্বিতীয়ত শরীরটা অস্থির অস্থির আস্তে আস্তে গরমে। উপোস করে এখন লেবুর শরবত খাচ্ছি, গরম এত গরমে না, এই জন্য শরীরটা খুব খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে 1 বছর ধরে কোনো উপোস করি না, তো করেছি আর এত মানে একটু জল খাইনি, থুতুও গিলিনি, আর এই জন্য আমার শরীরটা বেশি খারাপ লাগছে, আর মানে কেমন যে লাগছে। তো গাইজ আজকে ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সবার বাচ্চারা ভালো থাকুক, এটাই প্রে। যদি ভিডিওটা ভালো লাগে, কোন জায়গাটা ভালো লাগলো কমেন্ট করে জানিও, যদি কিছু ভুল ত্রুটি করে থাকি সেটাও জানিও। আজকের জন্য এতটুকুনি, টাটা। আর শরীর দিচ্ছে না আমার।